আসসালামু আলাইকুম। আমি কাজল শখের রান্না থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজ আমি অতি মজার একটি রূপচাঁদা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমরা কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, ওখানেই এই রূপচাঁদা মাছের দো পেঁয়াজুটা খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। সেই থেকেই এই রেসিপিটি শেখা, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি কিছু রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। আমি এভাবে পুরোটা পরিষ্কার করে নেব, তারপরে ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে এভাবে চারপাশ থেকে বড় বড় করে একটু কেটে দেব, যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। তারপরে আমি এখানে ভাজার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে দেব। যেহেতু এটা সমুদ্রের মাছ, এর একটা আলাদা স্মেল থাকে, ওটা অনেকে পছন্দ করে না, সেজন্য এখানে আপনি লেবু দিতে পারেন। আমি এখানে হাফ লেবু ব্যবহার করতেছি, হাফ দিয়ে লেবুর রসটা দিয়ে আমি এটা ভালো করে এভাবে মেখে নেব, পুরো মশলাটা যাতে সব মাছের গায়ে লেগে যায়, এভাবে আমি মাখিয়ে নিলাম। আমি এখানে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। তারপর গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি একসাথে এখানে 3টা মাছ দেওয়া যাচ্ছে, আমি 3টা মাছ একসাথে দিয়ে দিলাম। দিয়ে মাছটা আমি একটু ভেজে নেব, এপিট ওপিট করে ভালো করে এটা ভেজে নিতে হবে। এভাবে আমি ভেজে নেব মাছগুলো সব। মাছগুলো ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যখন এটা প্রথম রান্না করলাম, তখন আমার হাজব্যান্ড বলে, তুমি তো হোটেলের চেয়েও মজা করে রান্না করেছো। সেই থেকেই আমি চিন্তা করলাম, যেহেতু আমি রান্নাটা মজা হচ্ছে, আমি আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করি। তারপর আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল। তারপরে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি পেঁয়াজ কুচি দেব 1 কাপের মতন। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন, তাহলে খেতে মজা লাগে। তারপর আমি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আমি এটা একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সেজন্য আগে আদা রসুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, এই জন্য একটু পানি দিয়ে দিতে হবে। আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। তারপরে এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আর মরিচ দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ। যেহেতু আমরা একটু ঝাল খাই, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। ঝালটা সমুদ্রের মাছে একটু ঝাল ঝাল করলে খেতে মজা লাগে, সেই জন্য আমি এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম। তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দেব, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এখানে 1 কাপের মতন টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। এখানে একটু সামান্য পানি দিয়ে টমেটোটা ভালো করে কষাতে হবে, যাতে নরম হয়ে যায়। ঢেকে এটা আমি ভালো করে একটু নরম করে কষিয়ে নিচ্ছি। দেখেন, এভাবে যখন কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে যাবে, তখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। যতটুকু পানি আমার লাগবে সেভাবে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি একটু কষিয়ে নিলাম। যখন দেখেন এটা উতলে গেছে, যখন এভাবে উতলে যাবে, তখন আপনি এর ভিতরে মাছগুলো দিয়ে দিতে হবে। আমি একে একে সব মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে এটা আমি রান্না করে নেব। কিছু টাইম এভাবে রান্না করা হয়ে গেলে, তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি করে ফালি করে এখানে দিয়ে দিচ্ছি। এতে এর কাঁচামরিচের ফ্লেভারটা আসবে, এর ঘ্রাণটা অনেক ভালো লাগবে, খেতে মজা লাগবে। সেজন্য আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ধনেপাতা দেব। আমি ধনেপাতা এখানে 1 মুঠের মতন কুচি করে নিয়েছি, নিয়ে আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দেব। দিয়ে আমি এটা কিছুক্ষণ ঢেকে 5 মিনিটের মতন, ধরেন 5 মিনিটের মতন ঢেকে এটা একটু রান্না করে নেব। এভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে দেখেন তেলটা যখন উপরে উঠে আসবে, এই যে আমার তেলটা উপরে উঠে গেছে, ঝোলও অনেক কমে গেছে, এটা একটু ভুনা ভুনা হবে। এভাবে তখন মনে করবেন আপনার রান্নাটা হয়ে গেছে। এভাবে আমার দেখেন রান্নাটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে, তাই না? কালারটা যতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে। আমি প্রায় রূপচাঁদা মাছটা এভাবেই করে দিই তাকে, সে অনেক পছন্দ করেই খায়।
সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম। এত মজার একটি রান্না, চিন্তা করলাম আপনারাও শিখে যান, ভালো লাগবে এভাবে রান্না করে খেলে। তাহলে কেমন হলো আমার এই রেসিপিটি লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এভাবে আমার সাথে থাকবেন। আরও নতুন নতুন অনেক মজাদার রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।